আমরা সকলেই জানি সুপ্রিম কোর্টের একটা রায়ের ফলাফল হিসেবে গ্রুপ সি গ্রুপ ডি স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি করতেন তাদের চাকরি চলে গেছে। সেই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা খুব তাড়াতাড়ি কিন্তু আসবে, কারণ আসতেও আসবেই। তাই আমি যারা অন্তত গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা কোনো ভাবনা চিন্তা না করে মন দিয়ে পড়াশোনা শুরু করো, ভালো করে পড়ো, লক্ষ্য ঠিক রেখে চলো, দেখো তুমি পাবেই। তাই গ্রুপ সি সিলেবাসটাকে ভালো করে দেখো। প্রত্যেকটা পরীক্ষা গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক, আগে সিলেবাসটাকে ভালো করে দেখো। সিলেবাসে প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে পড়াশোনা করো, দেখো তোমার কাছে বিষয়টা অনেক সোজা হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সঠিক গাইড সঠিক পথ তোমার জীবনের চলার পথ কিন্তু অনেক বেশি সহজ করে দেয়। এই সঠিক গাইড এবং সঠিক পথ অর্জন করাটা কিন্তু নিজের কাছে একটা বড় ব্যাপার, বেছে নেওয়াটা একটা নিজের কাছে বড় ফ্যাক্টর। তাই যদি সময় কাজ না করো, জীবনে কিন্তু অনেক মূল্য দিতে হয়, আর সময়ের মূল্য কিন্তু অনেক বড়। কারণ জীবন কখনো থেমে থাকে না, তাই সময় কখনো থেমে থাকবে না, এগিয়ে চলবে। তাই সময় নষ্ট করবে না, যেখানে তোমার ভালো লাগে, যেখানে তোমার সুবিধা হয় সেখান থেকে লড়াই শুরু করে দাও। গাইড নাও, সঠিকভাবে খাটো, স্বপ্ন দেখো, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না সেই রকম স্বপ্ন দেখো। তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে, জীবনে কিছু দেখাতে পারবে, মানুষ হিসেবে সমাজের কাছে, মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আমি যে কিছু করতে পারি সেটা দেখাতে পারবে। আর এটা করতে গেলে নিজের না শ্রম দিতে হবে, সময় নষ্ট করলে হবে না। অলসতা কখনো জীবনে ভালো করতে পারে না, ওটাকে ত্যাগ করো। অলস ব্যক্তিত্ব কখনো ভালো করতে পেরেছে এটা হতে পারে না। দেখো, শক্তি সকলের মধ্যে আছে, যে সঠিকভাবে খাটে, সঠিক পথে চলে, সেই একমাত্র পারে। তুমিও পারবে, তুমিও খাটো, তুমিও পারবে। শক্তি তোমার আছে, হারিয়ে যাওয়ার জন্য না, এগিয়ে চলার জন্য জীবন। আমরা এগিয়ে চলবো, এই বিশ্বাস আমাদের আছে, আমরা জয়ী হবই।